এগ ফ্রিজিং এই টার্মটা কিন্তু আজকাল প্রায়ই আমরা সোশ্যাল মিডিয়ায় শুনে থাকি। কি এই এগ ফ্রিজিং? কার এই এগ ফ্রিজিংটা করা দরকার? কত বয়সে করলে এটা সব থেকে বেস্ট? এটার সাকসেস রেট কি? এটার প্রসেস কি? এটার কি কোনো লিমিটেশনস রয়েছে? এটার কি কোনো সাইড ইফেক্টস রয়েছে? এবং কিভাবে এই টার্মটা স্টার্ট হলো? আজকে আমরা এই ভিডিওতে এই সব কোয়েশ্চেন্স এর উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমি ডক্টর শতাব্দী দে, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়ির সাথে যুক্ত আছি। এগ ফ্রিজিং এই টার্মটা আজকাল একটু কমন হয়ে গেছে। সাম ভেরিয়াস সেলিব্রিটিজ, ফর এক্সাম্পল প্রিয়াঙ্কা চোপড়া, নিজের এগস একটি কম বয়সে ফ্রিজ করে রেখেছিল এবং ভবিষ্যতে সেটার সাহায্যে তিনি মা হতে পেরেছেন। অলসো কিছু কর্পোরেট কোম্পানিজ যেরকম অ্যাপল, গুগল, ওনাদের মহিলা এমপ্লয়িজ যারা বিভিন্ন কারণে সেই সময়ে প্রেগন্যান্সি নেওয়ার জন্য তৈরি ছিলেন না কিন্তু এগ ফ্রিজিং করতে ইচ্ছুক আছেন, তাদের সাহায্যের জন্য $20,000 ফিক্স করে রেখেছে। তো কিভাবে স্টার্ট হলো এই এগ ফ্রিজিং টার্মটা? এটা জানার আগে আমরা ইন শর্ট জেনে নেব যে কোনো মেয়ের শরীরে ডিমটা তৈরি হওয়ার প্রসেসটা কি। যে কোনো মেয়ে যখন তার মায়ের গর্ভাশয়ে থাকে সেই সময় প্রেগনেন্সির অ্যারাউন্ড 20 উইকসে, মানে অ্যাপ্রক্সিমেটলি 4.5-5 মাস বয়সে যে কোনো মেয়ের ডিম্বাশয়ে 4 থেকে 5 মিলিয়ন ওসাইটস থাকে, মানে ডিম থাকে। দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 50 থেকে 60 লক্ষ। যেরকম যেরকম প্রেগনেন্সি বাড়ে এবং মেয়ের যখন জন্ম হয় এই ডিমটা কমতে কমতে হয়ে যায় 1 থেকে 2 মিলিয়ন, মানে যে কোনো মেয়ে 10 থেকে 20 লক্ষ ডিম নিয়ে জন্মগ্রহণ করে। এই ডিমটা ক্রমশ প্রতি মাসে কমতে থাকে অ্যান্ড যখন 12 থেকে 16 বছর বয়সের মধ্যে যে কোনো একটি মেয়ের মাসিক শুরু হয় সেই সময় সেই মেয়ের ডিম্বাশয়ে অ্যারাউন্ড 5 থেকে 6 লক্ষ ডিম থাকবে। তো আপনারা বুঝতেই পারছেন সময়ের সাথে এবং বয়সের সাথে এই ডিমের সংখ্যা মহিলার শরীরে ক্রমশ কিন্তু কমতে থাকছে। 20 থেকে 30-এর মধ্যে আস্তে আস্তে কমে, 30 থেকে 35 বছরের মহিলার এই কমার স্পিডটা একটু বেড়ে যায়, 35 প্লাস, অলসো 40 প্লাসে কিন্তু খুব দ্রুতভাবে এই ডিমের সংখ্যা মহিলার শরীরে কমতে থাকে। নাও দ্য বেস্ট টাইম টু কনসিভ ইজ বিটুইন 20 and 30 আপ টু 35। 35 এর পরে কিন্তু অনেক কিছু প্রবলেম হতে শুরু করে মহিলার শরীরে অ্যান্ড সব থেকে বেশি প্রবলেম দেখা দেয় মহিলার ডিম্বাশয়। ডিমের সংখ্যা কমে যায়, ডিমের কোয়ালিটি অনেকটা কম্প্রোমাইজ হতে শুরু করে। যদিও বা প্রেগনেন্সি এসে গেল, মিসক্যারেজের চান্স বেড়ে যায়, বাচ্চার মধ্যে একটি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হওয়ার সম্ভাবনাটাও অনেকটা বেড়ে যায়। সো এই সব প্রবলেমকে সলভ করার জন্য, রাদার ডিল করার জন্য, একটি মহিলাকে ফ্রিডম দেওয়ার জন্য টু চুজ কি সে কখন প্রেগনেন্ট হতে চায়, সে কখন মা হতে চায় এবং ভবিষ্যতের জন্য তার উর্বরতাকে সংরক্ষণ করার জন্যই কিন্তু শুরু হয়েছে এগ ফ্রিজিং। আগেকার দিনে মেডিকেল রিজনস এর জন্য এগ ফ্রিজিং করা হতো। 1980s থেকে কিন্তু আমরা এই ফ্রিজিং প্রসিজারটা করে চলেছি। আগেকার দিনে 3টি মেন কারণ ছিল এগ ফ্রিজিং করার। হয়তো আমরা মহিলার আইভিএফ করলাম, ডিমটা বার করে নিলাম, কিন্তু সেই দিন কোনো কারণে তার হাজবেন্ড স্পার্ম দিতে পারলো না, তো ওর ডিমটা আমরা ফ্রিজ করে দিলাম। সেকেন্ডলি, হতে পারে কোনো মহিলার ক্যান্সার আছে, তার ক্যান্সার রিলেটেড কিমোথেরাপি এবং রেডিওথেরাপি শুরু হওয়ার কথা। এই কিমোথেরাপি এবং রেডিওথেরাপি কিন্তু ডিমকে ড্যামেজ করে দেয়। সো এই প্রসেসটা হওয়ার আগে মহিলা একজন বন্ধাত্ব বিশেষজ্ঞর কাছে আসতো এবং বলতো দ্যাট এই প্রসেসটা হওয়ার আগে যাতে তার ডিম্বাণুগুলোকে ফ্রিজ করে রেখে দেওয়া হয়, সো দ্যাট আফটার কমপ্লিশন অফ আর ক্যান্সার ট্রিটমেন্ট সে এই ডিমগুলোর সাহায্যে প্রেগনেন্সি নিতে পারে। এবং থার্ড কারণ ছিল কোনো কোনো মহিলাদের ফ্যামিলিতে একটা হিস্ট্রি থাকে কি তাদের মাদের কিংবা দিদিদের, দিদাদের মাসিক তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রিম্যাচিওর ওভেরিয়ান ফেলিয়ারের একটা হিস্ট্রি থাকে। তো এইসব মহিলাদেরকেও আমরা সময় থাকতে ডিমটাকে ফ্রিজ করে রাখতে বলতাম। এগুলো ছিল আগেকার দিনের মেডিকেল রিজনস ফর এগ ফ্রিজিং, যার জন্য এগ ফ্রিজিং এর প্রসেসটা শুরু হয়েছিল। এখনকার দিনে শুধুমাত্র এই রিজনসই না, বিভিন্ন আরো কারণেও একজন মহিলা এগ ফ্রিজিং এর কথা ভাবতে পারে এবং করাতে পারে, যেটাকে আমরা বলি ইলেকটিভ এগ ফ্রিজিং অর সোশ্যাল এগ ফ্রিজিং। নাও এগুলো কারণ কি হতে পারে? কোনো ব্যক্তিগত কারণে একজন মহিলা সেই সময় মা হতে চাইছে না, ফ্যামিলির কিছু টেনশন থাকতে পারে যে নিজের ফ্যামিলিকে সেটেল করে তারপরে এটার উপরে কনসেন্ট্রেট করতে চায়। সেকেন্ডলি, হতে পারে সে তার ক্যারিয়ারটা প্ল্যান করছে, ক্যারিয়ারে সেটেল হয়ে তারপরে সে মা হতে চাইছে। থার্ডলি, হতে পারে সে এখনো
বিয়ের জন্য রেডি না, সে কিছুদিন বাদে 5 বছর 10 বছর বাদে বিয়ে করতে চাইছে, তো তার জন্য সে এখন থেকে তার এক্সকে ফ্রিজ করে রাখতে চাইছে। হতে পারে যে তার লাইফস্টাইলটা এমন দ্যাট ইট ইনভলভস আ লট অফ ট্রাভেলিং, তাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়, কিংবা সে ট্রাভেল করতে পছন্দ করে, সো এই মুহূর্তে প্রেগনেন্সি নেওয়াটা লজিস্টিক্যালি সম্ভব না। সো এইসব নন মেডিকেল রিজনসে যখন এগসগুলোকে ফ্রিজ করে রাখা হয়, এটাকে বলা হয় সোশ্যাল এগ ফ্রিজিং অর ইলেকটিভ এগ ফ্রিজিং। এটা একটি খুব ইম্পর্টেন্ট প্রসেস, যেটা একটি মহিলাকে অপশন দেয়, ফ্রিডম দেয় টু চুজ যে সে কখন মা হতে পারে এবং সে কখন মা হতে চায় উইথাউট এনি প্রেশারস। নাও লেটস কাম টু ইট ওয়ান বাই ওয়ান। এগ ফ্রিজিংটা কেন শুরু হয়েছে, কি কারণে করা হয়, আমি আপনাদেরকে বলে দিলাম। এটার প্রসেসটা কি? প্রসেস ইজ লাইক এনি আইভিএফ। দ্য ফার্স্ট পার্ট অফ আইভিএফ ইজ ডান হিয়ার, যেখানে মাসিকের দ্বিতীয় দিন থেকে মহিলাকে 10 থেকে 12 দিন আমরা হরমোনাল ইনজেকশন দিয়ে থাকি। এই ইনজেকশন দেওয়ার পরে মহিলার ডিমগুলো ডিম্বাশয়ে রেডি হয় এবং একটা ছোট্ট প্রসেসের মাধ্যমে এই ডিমগুলোকে ডিম্বাশয় থেকে বার করে নেওয়া হয় এবং এই ডিমগুলোকে ভিট্রিফিকেশন নামের একটা প্রসেসে অত্যন্ত কম তাপমাত্রায় -196 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন ক্যানে আমরা ডিমগুলোকে ফ্রিজ করে দিই। এটা হলো প্রসেসটা। না ওই প্রসেসের সাইড ইফেক্ট কি হতে পারে? যেমন আমি আপনাদেরকে আগেও বলেছি যে আইভিএফ রিলেটেড সাইড ইফেক্ট মানে ইনজেকশনের যেগুলো মাইল্ড সাইড ইফেক্ট, যেরকম একটু ব্রেস্ট টেন্ডারনেস, একটু ফুলনেস ফিল করা, একটু হেডেক হওয়া, একটু মুড ফ্লাকচুয়েশনস হওয়া, দিজ আর দ্য মাইনর সাইড ইফেক্টস যেটা এই এগ ফ্রিজিং এর প্রসেসও হতে পারে। না কোন এজটা সঠিক ফর এগ ফ্রিজিং? দেখুন, এটার কোনো ডেফিনিট উত্তর নেই। যেরকম আমি আপনাদেরকে বললাম বয়সের সাথে ডিমের সংখ্যা এবং ডিমের কোয়ালিটি দুটোই কমে আসবে, সিমিলারলি অন দ্যাট সেম প্রিন্সিপাল জানবেন যত তাড়াতাড়ি এগ ফ্রিজিংটা করবেন অতটা বেটার। কারণ যত তাড়াতাড়ি আমরা এগ ফ্রিজিং করব অতটা বেশি চান্সেস থাকবে আমার বেশি ডিমের সংখ্যা পাওয়ার, ভালো ডিমের কোয়ালিটি পাওয়ার এবং প্রেগনেন্সি। ফর এক্সাম্পল, একটি স্টাডি বলে দিয়েছে যদি একটি মহিলার বয়স 35 থেকে কম হয় এবং তার মোটামুটি 8-9টা ডিম আমরা ফ্রিজ করে রাখি, এই মহিলার কিন্তু ভবিষ্যতে প্রায় 41% চান্সেস আছে প্রেগনেন্সি আসার। অ্যাট দ্য সেম টাইম যদি মহিলার বয়স 35 এর বেশি হয়ে যায় অ্যান্ড সেম মহিলার আমরা 8টা থেকে 9টা ডিম ফ্রিজ করে রাখি, তার কিন্তু প্রেগনেন্সির চান্সটা কমে প্রায় 20 থেকে 21% হয়ে যায়। সো যত তাড়াতাড়ি এগ ফ্রিজিংটা করাবেন অতটা বেটার। নাও কি লিমিটেশনস এই প্রসেসের? এটা কি আমাকে ফিউচারে প্রেগনেন্সির গ্যারেন্টি দেয়? একদম না। এই মিথে থাকবেন না যে এগ ফ্রিজিং করালে ইট ইজ গিভিং মি আ গ্যারেন্টি অফ আ ফিউচার প্রেগনেন্সি, এরকম কিন্তু একদম না। হ্যাঁ, এটা মহিলাকে অপশন দেয় টু চুজ, মহিলাকে একটি ফ্রিডম দেয়, একটি স্বাধীনতা দেয় টু ডিসাইড ফর হারসেলফ, এন্ড মহিলাকে একটি হোপ দেয়, একটি আশা জাগায় তার মনে। তার মানে এটা না যে এটা ইন্স্যুরেন্স, ইট ইজ নট লাইক আ ফার্টিলিটি ইন্স্যুরেন্স। এটা আমাকে আশা অবশ্যই দেবে, অপশন অবশ্যই দেবে, কিন্তু 100% প্রেগনেন্সির গ্যারেন্টি কখনোই দেবে না। তো এগুলো হলো বিভিন্ন এগ ফ্রিজিং রিলেটেড প্রশ্ন যেগুলো আমরা ডিসকাস করলাম। নেক্সট, অনেক মহিলারাই আমাকে জিজ্ঞেস করে এই প্রসিজারটা কি সেফ? জানবেন যে আইভিএফ এর মাধ্যমে যখন আমরা বাচ্চা নিচ্ছি কিংবা নর্মালি যখন আমরা বাচ্চা নিচ্ছি, তার মধ্যে আর ফ্রিজ করে রাখা ডিম্বাণু ভবিষ্যতে ব্যবহার করে বাচ্চা নেওয়ার মধ্যে কিন্তু বিশেষ তফাৎ নেই। মানে বাচ্চার কোনো রকম জেনেটিক অ্যাবনর্মালিটি হওয়ার রিস্ক বেড়ে গেল এমনটা না, কিংবা প্রেগনেন্সিতে কোনো রকম কমপ্লিকেশন হলো কারণ আমরা ফ্রোজেন এগস ইউজ করেছি, এমনটাও একদম না। এটাকে যদি লেম্যানস টার্মে বলতে চান, মানে ইউ ক্যান ডিসক্রাইব ইট কি আপনি আপনার নিজেরই ডোনার। মানে আপনার বয়স 40, কিন্তু যেহেতু আপনার 30 বছর বয়সের ডিমগুলো ফ্রিজ করে রাখা আছে, সো আপনি 40, কিন্তু আপনি নিজের থেকেই আপনার ডিমগুলোকে নিয়ে আপনি প্রেগনেন্ট হতে চললেন। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, অফকোর্স কিছু মাইনর সাইড ইফেক্টস রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে আগে ডিসকাস করলাম, বাট নাথিং মেজর। লাস্ট বাট নট দ্য লিস্ট, বিফোর উই ক্লোজ দ্য ভিডিও, কিছু একটা প্র্যাকটিক্যাল, একটা সত্য জিনিস আমি আপনাদেরকে বলতে চাই। জানবেন যে কোনো মহিলার ম্যাক্সিমাম ফার্টিলিটি পোটেনশিয়াল, মানে উর্বরতার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কিন্তু 20 থেকে 30-এর মধ্যে থাকে, সামটাইমস আপ টু 35। তারপরে কিন্তু ডিম রিলেটেড, শরীর রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম মহিলার হতে পারে। সো চেষ্টা করবেন সবকিছু সামলিয়ে যদি পসিবল তাহলে এই বয়সের মধ্যে প্রেগনেন্সি নিয়ে নিতে। অফকোর্স যদি নানা রকম কারণে আপনারা না নিতে পারেন, এগ ফ্রিজিং ইজ ডেফিনেটলি অ্যান অপশন।
এটা কিন্তু একটি এক্সপেন্সিভ প্রসিজার, পয়সা সাপেক্ষ প্রসিজার। সো ওটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। বেস্ট ইজ টু ট্রাই অ্যান্ড কনসিভ ইন দ্য best time of your fertility, that is between 20 and 30. Na parle, this is definitely an option. Thank you.